বোন বোন পাগল হয়ে গেছে, মানে বোনের মুখে হাসি হাসি নেই, অনেকদিন ভিডিও ভিডিও করা হয় না, তাই কি বোন আপনি কেমন আছেন? আমি বলছি আপনি অনেকদিন অনেকদিন ধরে আমাদের শুটিং স্পটে আসছেন না, আপনি কোথায় ছিলেন? স্বামী বিদেশে নাকি? এদিকে একটু দেখাবেন আপনার মুখটা, মানে আপনার মুখে হাসি নেই কেন? বাস খেয়েছি। বাস? কে দিল? এক বোকা চোদা। যাওয়াতে দিগা কোনো নেই। বলছিলাম ওই জলগুলো নোনতা লাগে। গাইস আমিও লোক জানে আমি কেমন, খালি তুমি জানো না যে আমার মাথা গরম হলে কি হয়, তাণ্ডব হয়ে যাবে, তাণ্ডব, ডাঙ্কা বাজিয়ে দেবো একেবারে। হিজড়াটার মতন কথা বলছো। বুঝলে শুনু পাখি, তুমি তুমি কার সাথে, মানে তোমার উপর বাপ থাকে তো বাপকে সবসময় বাপকে খ্যাপে, পাগল লাগি। হ্যাঁ गाइस मेरे को क्या बोल रहे हैं, बाप को बाप से ना देखा रहे। तो गाइस घर में आज थोड़ा डाउल रान्ना हो रहा है, और की है इसका साथ ডিম। एक करी ना एक फ्राई। বাদে তোমাদের সামনে চলে আসলাম আবার আমার হলো ডেলি ব্লগ চ্যানেলে, কিন্তু ডেলি ব্লগ না, এটা হলো মানে 10 দিন পর একটা করে ব্লগ। ডেলি ব্লগ চ্যানেল না, এটা একটা চ্যানেলের নাম দিতে হবে 10 দিন পর একটা করে ব্লগ। তা আমাদের বোনের আজকে মজা ওড়ানোর জন্য ভিডিওটা করছি। বোনের নাকি কে বাড়ি দিয়েছে, তা আমি বলছি ভ্যানটা নিয়ে যাই, তাহলে নিয়ে আসি বাড়িগুলো, কত পিস দিয়েছে কি দিয়েছে, তাহলে বিক্রি করে তাদের কিছু খাওয়া দাওয়া যায়, ভালো মস্তি টস্তি, বিয়ার ফিয়ার গরমের সময় একটু খাওয়া যায় নাকি। মাথা গরম খাওয়ানো চলে গরমিস। এই দেখো বাড়ি দিয়েছে, আমার বললাম কি হয়েছে, তুমি মুখে হাসি নিতে হবে, বাড়ি দিয়েছে, বাসটা নিয়ে আসতে যাই, আবার বলছে এ রমেশ মাথাটা গরম করে না, বাপুরের নাম ধরে ডাকে মাঝে মাঝে, বুঝলি তো এরকম ব্যাপার। বনু এই তো হাসছিল একটু নাকি কি? হাসি নেই গো মুখে, যা ছিল সব কেড়ে নিয়েছে। হাসি কেড়ে নিয়েছে? বয়স কত তোমার হাসি কেড়ে নিচ্ছে? হ্যাঁ তুমি এই বয়সে প্রেম টেম করছো নাকি মনু? হ্যাঁ গাইস আমরা যখন ক্লাস কোথায় মানে না বাড়া কান মেরেছে, আমরাও তো ক্লাস 5 টাইপের সময় প্রেম টেম বুঝতাম হালকা বলতো। ক্লাস 5 না ওইরকম মনে হয়, হ্যাঁ ক্লাস 5 এ মানে প্রপোজ করেছিলাম আগে, শেষ করে যাবে তো ঠিকই আছে, বয়স ঠিকই আছে, এখন মানে যুগটাই পড়ে গেছে এরকম। তা আমার সেই ক্লাস 5 এর এটা ব্রেকআপ হয়েছিল কত উচ্চ মাধ্যমিক পরে মনে হয়, চিন্তা করতে পারছো এতদিন ধরে মানে ছিল, আর এদের মানে 6 মাসে একটা করে ব্রেকআপ হচ্ছে, তাই তো মনু? কটা হলো এই পর্যন্ত? হাস্যকর ব্যাপার, হাস্যকর ব্যাপার। আমার বাড়ির লোকের বার দিচ্ছে আর আমি দেখতে পাচ্ছি না, ভ্যানটা নিয়ে আসি ভাড়া করে বার করে নিয়ে গাইস বোনের আজকে ফাটছে, কিন্তু গাইস বোনের ফেটে চচ্চির হয়ে গেছে। গাইস বোন দেখি কালকে থেকে হাসি খুশি নেই, আমার ব্যাপারটা কি হলো আমার মাথা ব্যাপারটা কি এটা হচ্ছে, আমি হালকা কথা শুনলাম যেন ঘুমি ঘরের থেকে বলছে আমার না ব্রেকআপ হয়ে গেছে। গাইস বোনের ব্রেকআপ হয়ে গেছে, বোন ফ্রি হয়ে ফাঁকা হয়ে গেছে, সিট তোমরা যদি চাও তাহলে বুকিং করতে পারো, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা বুকিং, মানে বুকিং চার্জ, তারপরে চার্জ মানে তোমার এমন খরচা করে শেষ করতে পারো না। তা গাইস আজকে বাড়িতে ছিলাম, বেশ ভালোই লাগছে, মানে মানে একজন একজন লোক কাঁদছে আর আমি হলো খুশিতে আছি, গরমে ভালো আছে, এমন দিনটা উপভোগ করা মানে বাড়িতে বসে এর মতো মজার আছে গাইস, এর মতন মজার আছে। দেখো একজন একজন হলো ফাটছে, একজনের হাসিতে খুশিতে নাচছে, এর মতো মজা আছে গাইস। এই মজাটা মানে এরকম মজা মানে বাড়ি বসে নেওয়া আলাদা। ইতনা খুশি আজকে আমার ফলোয়ার্স মানে 900 হয়ে গেছে, আর মাত্র 100 ইউটিউবে, আর ওর কমছে, আবার ওরা মানে বাস ফায়ার খেয়েছে কোথাকার কাছ থেকে। গাইস গাইস আমি একটা মুভি দেখেছিলাম ব্রাদার কি দুলহান,
মানে ব্রাদারের বউকে ভাই প্রেম করছে, আর আমি ভালো করে খোঁজ নিয়ে দেখলাম বোনের বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে ওর বান্ধবী। তো এর নামটা কি দেওয়া যায়? মানে ব্রাদার কিন্তু ওর বউ মানে ভাইয়ের বউর সাথে ভাই প্রেম করতো, ছোট ভাই বড় ভাইয়ের বউর সাথে, আর বোনের হলো বান্ধবী ওর বয়ফ্রেন্ডকে কিনে নিয়েছে। তাহলে এর নামটা কি দেবো তা তোমরা কমেন্ট করে জানিও। ইতনা খুশি দিন আজকে, মানে আমার আজ কিয়া কিতনা মজা লাগ রা है মজা। ঠিক আছে বনু বনু, আমি এই কারণে বলি বনু এসব করিস না এই বয়সে, এই এখন পড়াশোনার সময়, এখন হলো মা বাবার পাশে থেকে কিছু শিক্ষা গ্রহণ করার সময়, এসব ফালতু ছেলেদের পালায় পড়িস না। কোথায় ভ্যানালা, কোথায় ম্যাথুর, কোথায় হলো বাথরুম কার পরিষ্কার করে, এদের সাথে প্রেম করবে তা কি হয় বলো? তারা তো এসব করবেই। এখন এই বয়সে প্রেম করার সময় বলো, মানুষকে বললে না শোনে না, কোথায় কার সাথে প্রেম টেম কি করতে পারে, হ্যাঁ রেগে রেগে ডিম খাচ্ছে। গাইস কিছু মনে করো না, ওটা হয় মাঝে মাঝে, ওটা এখনই হওয়ার সময়। তা বোনের বয়সী যারা মেয়েরা আছে তাদেরকে বলে রাখি, আওয়াজটা কম কম না একটু, একদিন ওগুলো আওয়াজ করতে বলতে দিচ্ছে না, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আবার আওয়াজ করছে। গাইস আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেছো গাইস? তা গাইস আমার বোনের এই 15-16 বছর বয়স। তা আমি তোমাদের ওই বয়সে মেয়েদেরকে বলি, দেখো এই বয়সে যারা, দেখো তোমার বয়সে তুমি খুঁজবে যে আমার বয়সের, মানে তোমার যে বয়স ওই বয়সের মানে ছেলেকে তোমরা খুঁজবে, যে বেশি বয়সের ছেলে তো তোমরা পছন্দ করবে। কারণ লোক চাই কি বলো তো, সমবয়সী প্রেম করতে, সমবয়সী বিয়ে করতে। একটা জিনিস, ছোট্ট জিনিস বোঝো, ছোট্ট জিনিস, তা তোমার বয়সে যদি মানে ওর 16 বছর বয়স, এখন কিন্তু 15-16 মানে ক্লাস মানে 5 মানে কি বলো 12 বছর থেকে প্রেম করা শুরু করছে বাচ্চা কাচ্চারা, মানে বোঝে না না এগুলো। তার যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা এটা যে 16 বছরের বয়স বা 18 বছর বয়স, 20 বছর বয়স ছেলে, সে তুমি তার প্রেম করে কতদিন ধরে রাখবে? হ্যাঁ ওর মধ্যে তোমার হয়তো মানে না বলবো না, 100-এর মধ্যে হয়তো 2জন হয়তো লাস্ট পর্যন্ত টিকে থাকে। আর টেকে না থাকার কারণ কি, তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারছে না। আর মেয়েদের তো চাহিদা আছে, ঘুরতে নিয়ে যেতে হবে, তার বায়না করবে, অনেক রকম ব্যবসা সেগুলো মেটাতে পারবে না, কারণ সে ইনকাম করে না। মেন কথা সে ইনকাম করে, সে ওই সময় পড়াশোনা করছে বা আমার ঘাড়ে বসে খাচ্ছে, আর ওই সময় সে বিয়ে করতে পারবে না। একটা প্রেম বেশি দিন থাকে না, ধরে রাখা খুব কষ্টকর। মানে একটা মেয়েকে না চারিদিক থেকে অফার আসে, মেয়ে তখন কন্ট্রোল করতে পারে না, যে একে নেবো ওকে নেবো, একে নেবো ওকে নেবো। তার মধ্যে যে মেয়ে বোঝে সে মেয়ে একজনকেই ধরে রেখে দেয়, তো সেই মানে যেমনই হোক না কেন। এই হলো প্রবলেম, এই হলো বিষয়। তো এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো যে এই বয়সে তোমাদের প্রেম করার সময় না। আর যদি তোমার যে এতই চুলকায়, এত প্রেম করার ইচ্ছে করে, তাহলে একটু বয়স্ক থেকে প্রেম করে নাও। মানে তোমার সে দেখা তোমার 16 বছর বয়স, তাহলে তুমি 20-25 বছর বয়সে ছেলে প্রেম করে নাও, বিয়ে করে নাও, ব্যাস 2-5 বছর প্রেম করলে বিয়ে করে নিলে, বা সে তোমাকে খাওয়াতে পারবে। বয়সটা ম্যাটার করে না, বয়সটা কিন্তু ম্যাটার করে না, মানে ওটা মানে কে কতদিন বাঁচবে না তো বলা যায় না। ও যে 100 বছর থেকে বাঁচবে না, তা বয়সটা ম্যাটার করে না, ভালোবাসাটা ম্যাটার করে। তোমাকে ভালো রাখতে পারবে। মেন কি বলতো, ভালোবাসাটা কি, ভালো থাকা, তার সাথে ভালো থাকা, তার সাথে যে কটা দিন থাকবো ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে শান্তি থাকতে, এটাই বলে ভালোবাসা। এটা তোমাদের বুঝতে হবে। তো তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো যে এরকম প্রেম বিষয় নিয়ে কথা বলছো, আমি কিন্তু প্রেম বিষয়ে হেভি কথা বলতে পারি। তা আমার একটা চ্যানেল আছে দাদার কথা, চ্যানেলটা এখনো একটা ভিডিও ছাড়িনি। আমি ভাবছি ওই চ্যানেলে কিছু মানুষের মোটিভেশন ভিডিও বা মানুষের জ্ঞানের ভিডিও, মানুষের বোঝানোর ভিডিও ছাড়বো। তোমরা যদি কমেন্ট করে দেয়, একজন কমেন্ট করো, তাহলে কাল পরশু থেকে ওই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে বোন, এর কেড়ে মারা নিজেকে শুধরে নেবে, মানে ও বুঝতে পেরেছে ব্যাপারটা। আমি অনেকদিন থেকে বলি যে এখন এইসব সময় না, তাও হয়তো ভুল করে কিছু কী করেছে যাই না, যাই করুক ভালো থাকুক, সুখে থাকুক, আবার নতুন প্রেম করুক। আমার বোন বলে না, সবাই এরকম, সবার কপাল এরকম হচ্ছে, সেটাই আমি বলছি। চলো বাই। আর রান্নাবান্না হচ্ছে, যদি পারি দুপুরে খাওয়ার সময় ভিডিওটা করবো কেমন রান্না করেছে রেগে মেগে। চলো একটু বাই বলে দাও না ম্যাডাম।
মাথা তো গরম, তো তোমার তোমার এটাও তোমার চ্যানেলে তোমার ফলোয়ার্স আছে না, তুমি তো বলতে হবে অবশ্যই তোমার ভিডিও সবাই দেখে। রেগে আগুন, মানে তুই আজকে গ্যাস না থাক তোর মুখে যদি বসিয়ে দিতাম কড়াতে রান্না হয়ে যেত, এরকম ব্যাপার স্যাপার বুঝলে তো। তা বলবেন কি আপনি, মানে আপনার এদেরকে আজকে গাইজ বলবে না। চলো ভাই, ভালো থাকো। বোনের আবার মানে মুডটা ফিরে আসলে তাই তোমাদের সাথে আবার বোনকে দেখা করাবো, ঠিক আছে? ভালো থাকো। আমি বাড়িতে ছিলাম, তা একটা খুশির দিন, খুশি, ছোট্ট খুশি, এখনও বড় খুশি আসেনি। তা আজকে আমার 900 ইউটিউব সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তা আমার বাড়িতে তো আমার মা বাবা কেউ নেই, বা আমার তেমন আশেপাশে তেমন কেউ নেই, দাদা বৌদি আছে কিন্তু তারা দূরে থাকে। আমার পাশে আছে আমার ছোট্ট সোনা মিষ্টি বোন। তা বোনের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, চকলেট ফ্লেভারের। ও গাইস, চকলেট তা আমার 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বলে তাই বোনের জন্য একটা চকলেট নিয়ে এসেছি, ডেয়ারি মিল্ক। আর 1000 হলে ওকে একটা ড্রেস দেবো নতুন, আর ওকে চকলেট দিলাম। আর 1000 হলে কিন্তু বন্ধুরা তোমাদেরও ইনভাইট আছে, তোমাদেরও কিন্তু এদিকে ডাকবো। চলো, কেমন লাগলো আর তোমরা কতটা খুশি আমার 900 সাবস্ক্রাইবার হয়েছে বলে, তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি যেন হয়ে যায়। যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বাই, লাভ ইউ অল। তোমরা আমার পাশে থাকো, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে, আজকে দিনটা খুব স্পেশাল। চলো বাই।